এইটা হলো রত্না বাড়ি থেকে এনেছিল শিম, ওদের গাছের কোনো সার দেওয়া নেই। এই শিম ভাজা করছি একটু জিরে ফোড়ন দিয়ে, আর এটা লাউয়ের খোসার সঙ্গে শিমের বিচিগুলো দিয়ে পাঁচফোড়ন দিয়ে এটাও ভাজা হবে। লাউ হবে আর মুরগির মাংস হবে। এইটা লাউ ডাল করেছি, মুগ ডাল, জিরে আদা বাটা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা একটু নাড়িয়ে দিচ্ছি। আর এই মাংসটা রাঁধবো। কি মাংস জানো এটা বললো, বেশি শুধু নয়, এটা হলো কক বেলে, যেগুলো ফাইটিং করে মোরগগুলো। সেটা আমি জিরে আদা রসুন আর হলুদ শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি অনেকক্ষণ। এবার পেঁয়াজটা ভেজে এর মধ্যে মাংসটা দেবো, দিয়ে আমার কষতে হবে অনেকক্ষণ। তারপরে গরম জল বেশি করে জল দিতে হবে, নাহলে মাংসটা সেদ্ধ হবে না। আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি। ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে দেবো। চিতল মাছও হয়ে এসেছে, এবার নামিয়ে দেবো। দুটো মাছে আর একটু একটা পমপ্লেট, বেশ বড় মাছগুলো পমপ্লেট আর চিতল মাছটা দুটোই রান্না হয়ে গেল। মশলা হওয়ার পরে কস্তুরি মেথি দিয়ে মাছগুলো দিয়ে গরম জল দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছটা সব মশলা কষা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোল করবো বলে দিয়েছি জল, আর সর্ষে বাটাটা পরে দেবো, ধনে পাতা বাটাটা পরে দেবো। মাছটা ছেড়ে দেবো। মাছটা সেদ্ধ হবার পরে সর্ষে বাটা আর পোস্ত ধনে পাতা বাটা পরে দেবো। এটা জলটা ফুটবে, যতই ফুটানো জল হোক, কিন্তু মাছগুলো দুটো মাছ ছেড়ে দিলাম, 4টে মাছ ছেড়ে দিলাম, 5টা 6টা 7টা 8টা মাছ ছেড়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে 2 পিস সরিয়ে দেব, সরিয়ে নড়িয়ে দিয়ে তারপরে আমি সর্ষে বাটা আর ধনে পাতা বাটা দেব। এইটা হলো চিতল মাছের মশলা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ, অল্প একটু চালমগজ আর জিরে বাটা, হলুদ নুন দিয়ে মশলাটা হয়ে গেছে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে আমার পেঁয়াজ আর টমেটো পিউরি দিয়ে অনেকক্ষণ কষে নিয়েছি পমফ্রেট মাছের জন্যে। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে পোস্ত বাটাটা দেব, লাস্টে ধনে পাতা আর সর্ষে দেব, দিয়ে এটা চিতল মাছের পেটিটা ফ্রাই হয়ে গেছে। লাস্টে আমি চিতল মাছের পেটির মধ্যে কস্তুরি মেথিটা রেখেছি, গুঁড়ো করে দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। চিতল মাছের পেটি রান্না হয়ে যাবে। আর এটা হলো পমফ্রেট মাছের মশলা হয়ে এসেছে প্রায়। মাছটা পরে এটা চিতল মাছ আর এটা পমফ্রেট মাছ। আদা বাটা, ধনে পাতা বাটা, জিরে বাটা, চালমগজ বাটা, পোস্ত বাটা আর সর্ষে বাটা দুটো দিয়ে দুটো মাছ রান্না করবো একটু অন্যভাবে।
উচ্ছে আর লাল আলু ভাজা। হ্যাঁ, আর কুমড়ো, ছোট্ট একটা কুমড়ো রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে সেটাও ভাজা করবো। অন্য ধরনের হলুদ নুন দেবো, শুধু আর কিচ্ছু না। মোচাটা আমি জিরে আদা বাটা হলুদ নুন দিয়ে মেখে রেখেছি। এবার তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এই মোচাটা দিয়ে দিই। আর উপরে কস্তুরি মেথি দিয়ে ছোলার ডালের বড়া করেছি, সেটা দিয়ে দিলেই হয়ে যাবে মোচা রান্না। অনেক সুন্দর কষবো, শুধু অল্প আছে। এটা মোচা বানাচ্ছি পেঁয়াজ আদা জিরে ধনের গুঁড়ো হলুদ নুন দিয়ে আমি আলুটা অনেকক্ষণ ধরে কষছি। কষে এবার একটু ঘি দেব আর দেবো হলো ধনে পাতা বাটা, ধনে পাতা বাটা। এটা কষে নিয়ে তারপরে জল দেব আর মিঠাগুলো ঢেলে দেবো। দই দেবো, ভুলে গেছিলাম, দই দেবো একটু, দইটা দিয়ে দেবো। হয়ে যাবে আমার মিঠাটা করা। চিতলের মিঠা, এই তো? হ্যাঁ, চিতলের মিঠা। আলুটা আগে জল দিয়ে ভাপিয়ে রাখা হয়েছিল, কারণ গ্যাস হয় বলে। এইটা ভাপিয়ে রাখা সবজিটা আমি জিরে আদা বাটা একটু লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে কষে নিচ্ছি। কষে নিয়ে এই গরম জল রেখেছি, গরম জল ঢেলে দেবো। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ফুলকপি আলুর তরকারি। অল্প একটু রসুনের বাটা আর চিংড়ি মাছ দিয়ে মোচাটা যে মটরশুঁটির পুরটা ছিল বেশি, সেটা দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে বড়া করে নিচ্ছি। খেতে খুবই সুন্দর লাগে। এই যে সেদ্ধ বসাচ্ছি, তারপরে এগুলো তুলে ভাজবো, তারপরে রান্না করবো। মানে অনেকখানি তেল দিয়ে ভাজবো, ছাকা পেলে। হ্যাঁ, ছাকা পেলে। তবে আমি তো তেল আজকাল খুব কম ব্যবহার করি, সেই জন্যে আমার বেশি তেলে। বাবা, মশা কামড়াচ্ছে। ঠিক আছে, রেখা চলে যাও। এই মিঠাগুলো আমি মাঝখান দিয়ে কেটে কেটে তারপরে তেলে ভাজছি, লাল করে ভাজবো। চিতল মাছটা করবো, আর যে মুঠা বের করলাম সেই ছালগুলো ভাজবো পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে। ভাজা করেছি, ভাজা করে এতখানি করেছি, ভাজা করছি। লন্ডন থেকে না, দুবাই থেকে জাফরানটা কিনেছি, খুব ভালো জাফরানটা। খুব দাম নিয়েছিল, কিন্তু দারুণ, এরকম জাফরান দেখা যায়নি। ময়দাটা মেখে এই হাঁড়ি সবে চালিয়ে, মানে এত, আমি 10 জনের ভেড়ে করেছি, এ তো 15 জনের হয়ে গেছে। 16
মানে এটা কি জল? কেওড়া। আমি লন্ডন থেকে এগুলো নিয়ে এসেছি, বাসন কিছু নিয়ে এসেছি বলে বাঁচোয়া, না হলে যে আমি কি করতাম, খেতেই পারতাম না মনে হয়। এবার ময়দা দিয়ে মুখ আটকে অল্প আছে বসিয়ে রাখবো দম দেওয়ার জন্য, হান্ডি বিরিয়ানি টাইপের দম দেওয়ার জন্য। হান্ডি বিরিয়ানি করছে। ময়দা দিয়ে চারিদিক লাগিয়ে রেখেছে, এবার থালাটা চেপে বসিয়ে দেবো। এটা হয়ে গেল। এবার বিরিয়ানি করবো তো, তাই আদা রসুন বাটা আর বিরিয়ানি মশলা দই দিয়ে মেখে তারপরে মাংসগুলো মাখিয়ে রেখে দেবো। মাখিয়ে রেখে দেবো আর ওখানে তন্দুর করবো। আমি তন্দুরের মশলাটা আমি নিজে করবো, বিরিয়ানির মশলাটা কেনা, গন্ধ আমার একদমই পছন্দ হচ্ছে না। গাজর একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম, তারপরে গুড় দিয়ে মেখে নিয়েছি, তারপরে ময়দা দিয়ে মাখছি। এখন এই জল দেবো, জল দিয়ে মেখে পাটিসাপটা বানাবো, গাজরের পাটিসাপটা। এই যে পাটিসাপটা করছি, গাজরের পাটিসাপটা। আমার পাটিসাপটা হয়ে গেছে, গাজরের পাটিসাপটা। এবার আমি কাঁচকলা বড়া বানাবো। কাঁচকলাটা আমি মাখবো, এর মধ্যে হলো কর্নফ্লাওয়ার দিয়েছি, কাঁচকলা, ধনে জিরে, চাট মশলা দিয়ে কাঁচকলাটা মাখছি, মাখিয়ে বড়াটা বানাবো, কাঁচকলার বড়া। লাউ দিয়ে মুগ ডাল করবো, মুগ ডালও ধুচ্ছে। লাউ দিয়ে মুগ ডাল করবো, মাছের মাথা দিয়ে লাউ করবো, লাউয়ের খোসা ভাজা করবো। শুরু করবো রান্না। হলো এটা হলো মুগ ডাল লাউ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জিরে বাটা, আদা বাটা, জিরে ফোড়ন তেলের মধ্যে দিয়ে হয়ে যাবে, আর কাঁচা লঙ্কা, তারপরে মুগ ডালটা ভেজে দেবো। ডাল দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর তুমি হলো খোসা ভাজা, লাউ খোসা ভাজা, আর হলো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেল রান্না। শেষই হয়ে গেছে। করছি পেঁপেটা আমি তেজপাতা আর এলাচ দিয়ে ভেজে নিচ্ছি, আর আলু কাজু কিশমিশ দিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি ওখান দিয়ে দুধের গুঁড়ো নিয়ে এসেছিলাম, সেই দুধ আমি গুলে রেখেছি। এখন পেঁপের পায়েসের মধ্যে
দুধটা দিয়ে যেই কটা ফোটার মতন হবে তারপরে ও এনেছে ওর গ্রামের কি গুড়, এটা খেজুরের গুড় দিয়ে পায়েসটা করব। দুধের গুঁড়োটা আমি লন্ডন থেকে এনেছি, সেটা আমি গরম জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিলাম। এই ফুটে উঠলে 2-3 বার ফুটে উঠলে তারপরে দুধটা দেবো, দিয়ে আমি নামিয়ে নেবো। হয়ে যাবে আমার পেঁপের পায়েস। একটা ছোট পেঁপের মধ্যে 2 চামচ খেজুরের গুড় দিয়ে হয়ে গেল আমার পায়েসটা। আমি মোচাটা অল্প একটু সেদ্ধ করে জিরে, আদা আর গরম মশলা দিয়ে মেখে রেখেছি, আর হলুদ নুন। এরকমভাবেই আমি রান্নাটা করি মোচা। আর আলুটা দিয়েছি তেলের মধ্যে, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার মোচাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো, হয়ে যাবে মোচার তরকারি। আর এখানে কাঁচকলার তরকারি করবো। এই যে কাঁচকলাগুলো আমি ভাজবো, ভেজে তারপরে কাঁচকলার তরকারিটা করবো। একটু অন্য ধরনের কাঁচকলার তরকারি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা হবে, আর কাঁচকলার খোসা বাটা। আমি ওখানেও সবসময় করি, এখানেও আমি সেইভাবেই করছি। আমার প্রতিদেবতা খুব পছন্দ করে কাঁচকলার তরকারি, তার জন্য এরকমভাবে রান্না করি। আমি পাবদা মাছ করবো পেঁয়াজ বাটা, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর টমেটো কুচি দিয়ে। আর ও করছে এটা কি রসুন, হ্যাঁ রসুন দিয়ে চিংড়ি মারা, হ্যাঁ আর হলো সর্ষে পাতা বাটা। এটা খেয়ে যে খেয়েছে অসম্ভব সুন্দর বলেছে। ও চিংড়ি মাছের বড়া করেছে, আর এটা কি কলমি শাক হলো চিংড়ি মাছ দিয়ে করেছে। আর কি করেছে, আর কিছু করেনি। আমি এটা রাখবো আর ও এটা রাখবে। ও আমাকে রোজ সব গুছিয়ে দেয়। কয়েকদিন আমার শরীর খারাপে ও রান্না করেছিল, তারপর থেকে ওই বেশি রান্না পারে, আমি একটু এসে রান্না করি, কেন আমি আস্তে আস্তে এসে রান্না করেছি। কালো জিরে বাটা, সর্ষে পোস্ত দিয়ে করলাম লোহার কড়াইতে অন্যরকম ভাবে। অল্প একটু তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, তারপরে মশলাগুলো দিয়ে জল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। হয়ে গেল আমার রান্না।